যমজ কন্যা সন্তানের জন্ম যে একজন মায়ের জীবনে এমন দুঃসহ অধ্যায় নিয়ে আসতে পারে তা হয়তো কল্পনাও করেননি রিনা খাতুন। যে দুই শিশুকে ঘিরে তার সংসারে আনন্দ আসার কথা ছিল, সেই দুই কন্যা সন্তানের জন্মের পরেই ভেঙে গেছে তার ঘর। স্বামীর ভালোবাসা হারিয়ে এখন বুকের কাছে আঁকড়ে ধরে আছেন ১.৫ মাস বয়সী দুই সন্তানকে। আমি খুব আশায় ছিলাম যে এর আব্বু থাকলে হয়তো বা ডিভোর্স দেবে না, কিন্তু সেই তো সই করে ডিভোর্সটা পাঠাইছে। বাড়িতে অনেক কান্নাকাটি, অনেক কষ্ট লাগলো যে হয়তো এই ২ মাস ভাই দেখছে, তারপরে তো কথা উঠবে যে কতদিন টানবো। আর তারা একটা টাকাও দিচ্ছে না, এক কৌটা দুধও কিনে দিচ্ছে না। ঝিনাইদহের মহেশপুর উপজেলার নতুন কোলা গ্রামে রিনা খাতুনের সংসার শুরু হয়েছিল স্বপ্ন নিয়ে, কিন্তু গর্ভে যমজ কন্যা সন্তানের খবর জানার পর থেকেই বদলে যায় তার পরিস্থিতি। পরিবার জানায় স্বামী রাকিবুল ইসলাম ও তার পরিবারের সদস্য রিনার উপর শুরু করে মানসিক ও শারীরিক নির্যাতন। এই পাটা ভেঙে পেছনে পড়ে গেল 6 মাস। ওনারা মেয়েরা থুই গেল 6 মাস ধরে, থুইয়ে আর নিল না তো নিলই না, আর দেখতেও এলো না। না আসার কারণে তারপরে ওনারা খালি বলে টাকা দাও, এত টাকা দাও। আনন্দ এটা টাকা পাবে কারণ এক পর্যায়ে তাকে পাঠিয়ে দেওয়া হয় বাবার বাড়িতে। সেখানেই অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম হয় দুটি কন্যা শিশুর, কিন্তু শিশু দুটির বয়স ১.৫ মাস হলেও একবারও তাদের দেখতে আসেননি বাবা। তার কষে জ্বালা যন্ত্রণা দিয়েছে, মেয়ে বাইসা হয়ে বিলি তারা নিল না, ছাড়ি দিলে গ্রাম পালাম না, থানা পালাম না, পরিষদ পালাম না, কোনো জায়গায় বিচার পালাম না। আমি কোনো জায়গায় তারা মানুষই বড় লোক বলি, আমি গরিব বলি আমাকে এইভাবে ঘর করে দিয়ে নিয়ে বেড়াচ্ছে। এরপরই গ্রাম্য সালিশের মাধ্যমে বিচ্ছেদ হয় স্বামী স্ত্রীর। একই সঙ্গে নবজাতক দুই শিশুকে বিক্রি করেই সেই টাকা দিয়ে দেনমোহর পরিশোধের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ ওঠে। আমার মেয়ে বেঁচে দেবো কি ফেলে দেবো কি পোষানি দেবো কি আমার কাছে রাখবো, সেটা আমাদের ব্যাপার। তোমরা মেয়ে রাখতে পারবে না, তো আমরা যা পারি তাই করবো। তো আমি বলছি মেয়ে পোষানি দিলে আমি দেবো না, বিক্রি করতে দিলে আমি দেবো না, আমার কাবিন নামা লাগবে না, আমার মেয়ে আমি ভিক্ষা করে খাও। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ছড়িয়ে পড়ে ক্ষোভ। দুটো মেয়ে কি অপরাধ করেছে, এদের দুধের জন্য মরে যাচ্ছে। আপনার বলে গিয়ে একটু আমার দুধের ব্যবস্থা করে দেন। আমি আর এসে বললাম যে দুল্লা তুই এক কাজ করে, আমার ২,০০০ টাকা হাওলাত দে। আমার যখন টাকা নেই, তুই ২,০০০ টাকা হাওলাত দে, আমি এই টাকাটা ওদের দিয়ে ওরা দুধ কিনে খাওয়া। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নামক এক ভদ্র মহিলা আমাদের কাছে একটা অভিযোগ দাখিল করেছেন। অভিযোগটা আমরা তদন্ত করার জন্য পাঠিয়েছি। তদন্ত করে শুনানি করে আমরা পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। মায়ের কোল জুড়ে থাকা দুই কন্যা শিশু এখনো জানে না পৃথিবীতে পা রাখার পরেই তাদের জীবনকে ঘিরে তৈরি হয়েছে এত ঝড়। নিউজ ডেস্ক, RTV।